আমরা এই সেশনের আলোচনার মধ্য দিয়ে স্বাধীনতার পর উত্তরবঙ্গের শিক্ষা ব্যবস্থার যে বিকাশ তাকে বিভিন্ন একাডেমিক দৃষ্টিকোণ থেকে অনুধাবন করার একটা সুযোগ পেয়েছি। এই সেশন জুড়ে যে আলোচনা হলো তার একটা একাডেমিক প্রতিফলন বা বলা যেতে পারে একটা সংক্ষিপ্ত সার আমরা এখন তুলে ধরব। প্রথমে এই সেশনের সামগ্রিক প্রতিফলন নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে বলতে হবে, এই আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে উঠেছে যে উত্তরবঙ্গের শিক্ষা ব্যবস্থার বিকাশকে আমরা নানা দৃষ্টিকোণ থেকে বুঝতে পেরেছি। মানে এর ইতিহাসটা কিন্তু মোটেই সরল রৈখিক নয়। একদিকে যেমন অনেক অগ্রগতি হয়েছে, স্কুল কলেজ তৈরি হয়েছে, তেমনই কিন্তু এর পথে অনেক সামাজিক, অনেক অর্থনৈতিক বাধাও ছিল। এই আলোচনা সেই সবকটা দিককেই আমাদের সামনে তুলে ধরেছে। তো আলোচনার গভীরে যখন আমরা প্রবেশ করলাম তখন এই ছবিটার দুটো পিঠই আমাদের সামনে এলো। একদিকে যেমন রয়েছে অগ্রগতির একটা উজ্জ্বল দিক, তেমনি কিছু সীমাবদ্ধতাও কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে। যেমন ধরুন, অগ্রগতির কথা যদি বলি তাহলে সর্বশিক্ষা অভিযান বা বিভিন্ন সরকারি প্রকল্পের ফলে বিদ্যালয়ের সংখ্যা বেড়েছে, নারী শিক্ষার প্রসার ঘটেছে, এটা নিঃসন্দেহে একটা বড় সাফল্য। কিন্তু সীমাবদ্ধতাগুলো কিছু কম নয়। যেমন পরিকাঠামোর ঘাটতি কিংবা গ্রামের আর শহরের স্কুলের মধ্যে শিক্ষার গুণগত মানের একটা বিরাট ফারাক। আর সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল ছাত্রছাত্রীদের স্কুল ছুটের হার, যা এখনও বেশ উঁচু। তবে শিক্ষার এই যে অগ্রগতি বা সীমাবদ্ধতা, এগুলো তো শুধু সংখ্যা বা পরিসংখ্যান নয়। এর পেছনে রয়েছে মানুষ, রয়েছেন শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠান। এই সেশনে তাদের ভূমিকা নিয়েও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এই আলোচনায় বারবার সেই সব নিবেদিত প্রাণ শিক্ষক এবং প্রধান শিক্ষকদের অবদানের কথা উঠে এসেছে, যারা হয়তো নিজেদের সবটা দিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তুলেছেন। একই সঙ্গে শিক্ষক প্রশিক্ষণের যে কেন্দ্রগুলো রয়েছে, যেমন ডায়েট বা বিএড কলেজ, দক্ষ শিক্ষক তৈরিতে তাদের যে একটা বড় ভূমিকা আছে, সেটাও আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। আর এই আলোচনাটা আরও অনেক বেশি গভীর আর প্রাসঙ্গিক হয়ে উঠেছে যখন আমরা কিছু বিশেষ সামাজিক ও আঞ্চলিক প্রেক্ষাপটের দিকে তাকিয়েছি। যেমন ধরুন, চা বাগান অঞ্চল বা অন্যান্য প্রত্যন্ত এলাকার শিক্ষাগত বাস্তবতা, সেখানকার সংকট, অথবা আদিবাসী জনগোষ্ঠীর কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়ার যে লড়াই। এই বিষয়গুলো আলোচনাকে একটা অন্য মাত্রা দিয়েছে। প্রাথমিক আর মাধ্যমিক স্তরের পর আলোচনায় স্বাভাবিকভাবেই উঠে এসেছে উচ্চশিক্ষা এবং গবেষণার দিকটাও। মানে উত্তরবঙ্গের উচ্চশিক্ষার সম্ভাবনা ঠিক কতটা, আর এর প্রয়োজনগুলোই বা কী? দেখুন, সম্ভাবনা তো উজ্জ্বল। উত্তরবঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে, যা এই অঞ্চলের গবেষণা আর চর্চার কেন্দ্র হয়ে উঠছে। কিন্তু এর পাশাপাশি কিছু জরুরি প্রয়োজনেরও কথা উঠে এসেছে। যেমন গবেষণার জন্য যে আধুনিক পরিকাঠামো দরকার, তার সীমাবদ্ধতা এখনও রয়েছে। আর অবশ্যই অনুদান বা তহবিলের প্রয়োজন তো আছেই। তো এত সব আলোচনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ভবিষ্যতের পথটা কি হবে, আমাদের ভবিষ্যৎ করণীয় কি? এই সেশন থেকে কিন্তু সেই বিষয়েও কিছু সুস্পষ্ট ইঙ্গিত মিলেছে। প্রথমত, এই যে আলোচনা বা গবেষণা, এর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই যেন ভবিষ্যতের নীতিগুলো তৈরি হয়। দ্বিতীয়ত, সেই পরিকল্পনাগুলো হতে হবে বাস্তবসম্মত। আর সবশেষে, এই যে একাডেমিক আদান-প্রদান, এই যে আলোচনা, এটা যেন থেমে না যায়। এর ধারাবাহিকতা রক্ষা করাটা খুব জরুরি। তাহলে এই ছিল আমাদের এই সেশনের আলোচনার একটা সামগ্রিক প্রতিফলন। এবার আমরা এই আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তির দিকে এগিয়ে যাব। আজ ২৪শে ডিসেম্বর ২০২৫ বৈকুণ্ঠ কলেজ অফ এডুকেশনে আয়োজিত এই একাডেমিক সেমিনার জ্ঞানচর্চা এবং চিন্তার আদান-প্রদানের জন্য সত্যি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করে দিয়েছে। এই ভিডিওর মাধ্যমে আজকের এই জ্ঞানগর্ভ একাডেমিক সেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হলো। আমরা এখন অনুষ্ঠানের পরবর্তী পর্বের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ।